এ ঘন ঘোর আধারে ঘোর তুই যে মা আলো দিশা। তো গাইস তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছো যে কী হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমি এসেছিলাম সরঙ্গা। তো তোমরা যদি গ্রামটা চেনো তাহলে কমেন্ট করে দিও। তো এখানে ছিল আজকে রক্ষাকালী পুজো, আর তোমাদেরকে তো আগে থাকতে ঠাকুরটা দেখে দিয়েছিলাম। তো এখন আমি দাঁড়িয়েছিলাম, তো এখন ঠাকুরটা আসছিল রাস্তা দিয়ে, তো তোমাদেরকে সেইটা দেখাচ্ছিলাম। দেখো এখন ঠাকুরটা আনা হচ্ছিল, আর এখানে ভিড়টা দেখো। তো ঠাকুরটা আসুক, তোমাদেরকে খালি জাস্ট এখানকার ভিড়টা দেখাবো। তো ওই দেখো জুম করে দেখাচ্ছে। তো এখন ঠাকুরটা আসছিল আর আমি রাস্তার পাশেই দাঁড়িয়েছিলাম। তো এত ভিড় ছিল যে ওই দিকটা দিয়ে যাওয়া যাচ্ছিল। এখন ঠাকুরটা দেখা যাচ্ছিল না বলে আমি ওই সাইডটা দিয়ে যাচ্ছিলাম। দেখো এই দেখো এই গেটটার লাইটিং এর একটা গেট করেছিল, এর পাশ দিয়ে আসছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো কতটা পরিমাণের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। তো আমি একটু সাইড দিয়ে যেতে পারছিলাম না আর এখানে কীভাবে ঠাকুরটা আনা ছিল দেখো। তো ওই দিকটা দিয়ে ঠাকুরটা দেখতে পেলাম না, তো আমি এখন আসছিলাম এই দিকটা দিয়ে। দেখো ওদিকে গাইস অনেকটা দূরে ঠাকুরটা আসছিল, তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো। আর গাইস এই দেখো এখানে কত বাজনা বাজানো ছিল, এবার খুব ধুমে দিয়ে ঠাকুরটা টানা হচ্ছিল। আর এখানে এতটাই পরিমাণে ভিড় ছিল যে কি বলবো, প্রচুর পরিমাণে লোক ছিল এখানে। এই দেখো গাইস ফাইনালি ঠাকুরটা কিন্তু আমার কাছাকাছি চলে এসেছে, আর তোমাদেরকে দেখাই দেখো দূর দিয়ে কত লোক ছিল ওই দিকটা দিয়ে। তো এই ঠাকুরটার সামনে দিয়েও প্রচুর লোক ছিল এবং পিছন দিকটাতেও প্রচুর পরিমাণের লোক ছিল। দেখো গাইস তো গাইস এই দেখো আমার সামনেই ছিল ঠাকুরটা। তো গাইস ঠাকুরটা কিন্তু সামনে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরে নিয়ে যাওয়া হবে। হৃদয় জুড়ে কতটা পরিমাণের ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ। আর গাইস এখন বাজছিল 12:30 ঠিক করে, এখন অনেক লোক কমে গিয়েছিল, মানে ভিড়ই ছিল না বলতে গেলে। আর এখন তোমাদেরকে দেখাই, তো এই জায়গাটা কিন্তু ঠাকুরটি এনে রাখা হয়েছিল, আর চারিধারে কত মালা দেখো। আর গাইস এখানে কিন্তু সাইডে কিছু দোকান বসেছিল। আর গাইস আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে দিও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ।